আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই ঘটনা ঘটার পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এছাড়াও নির্যাতিতার নাম প্রকাশ্যে বলে দেওয়া থেকে শুরু করে আর্থিক তছরূপ ও দেহ লোপাটের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেওয়ার পরেই দফায় দফায় জেরা করা হয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। প্রথম দিনে একেবারে নাটকীয়ভাবে রাস্তা থেকে তাকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সকাল থেকে একেবারে রাত পর্যন্ত প্রায় 14 ঘন্টার বেশি সময় ধরে তাকে জেরা করেন তদন্তকারীরা। তারপরের দিন ফের তাকে তলব করা হয়। সেদিনও 10 থেকে 12 ঘন্টার বেশি সময় ধরে তাকে জেরা করা হয়। টানা 16 দিন ধরে তাকে জেরা করেছে সিবিআই। তবে সন্দীপ ঘোষের বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই। একাধিকবার বয়ান বদলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে কি সত্যিটা গোপন করতে চাইছেন সন্দীপ ঘোষ? এইরকম সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানও চালায় সিবিআই আধিকারিকরা। 28 অগাস্ট সকাল 6টা 50 মিনিটে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। প্রায় 13 ঘন্টা তল্লাশি চালিয়ে রাত 8টা 46 মিনিটে ওই বাড়ি থেকে বের হন তদন্তকারীরা। দীর্ঘ তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। এদিকে সন্দীপ ঘোষের কাছ থেকে সত্যিটা বের করতে এবার তার পলিগ্রাফি পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় সিবিআই। অবশেষে কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে সন্দীপ ঘোষ এবং বাকিদের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়। যদিও সন্দীপও পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দেন, তার সম্মতি ছাড়া এই পরীক্ষা সম্ভব হতো না। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে র্যাপিড অ্যাকশন ফর্মুলায় তার পলিগ্রাফ পরীক্ষা নেয় সিবিআই। গত 9 আগস্ট তারিখ ঘটনার দিন আরজিকর হাসপাতালের সেমিনার হলে ঠিক কী ঘটনা ঘটেছিল তা জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সে কারণেই এই পলিগ্রাফ টেস্ট। অবশেষে 2রা সেপ্টেম্বর আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়। চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় গত 2 সপ্তাহ ধরে সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিচ্ছিলেন সন্দীপ ঘোষ। সেদিনও তিনি সেখানে গিয়েছিলেন। সন্ধ্যায় তাকে সিজিও থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। এরপরই জানা যায় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি, কাজেই তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন স্বাস্থ্য ভবন এখনও তার বিরুদ্ধে পদক্ষেপ করছে না তা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন ক্ষমতা বলে এখনও সন্দীপ ঘোষকে আড়াল করে রাখার চেষ্টা হচ্ছে বলে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। সিবিআইয়ের পর তদন্তে নামে ইডি। সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি এবং তার ঘনিষ্ঠ ওষুধ ব্যবসায়ীদের অফিসে বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। তার এক আত্মীয়ের একটি ল্যাপটপ উদ্ধার করে তদন্তকারীরা। সেই ল্যাপটপ দেখে চক্ষু চরকগাছ হয়ে যাবার জোগাড়। সন্দীপের ল্যাপটপে নাকি মিলেছে বেশ কিছু চাঞ্চল্যকর ছবি, পাশাপাশি কিছু টেন্ডার সংক্রান্ত নথিও পাওয়া গিয়েছে। এই আবহেই গত 14 সেপ্টেম্বর আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলাতেও গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে। পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাট এবং আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এদিকে প্রাক্তন অধ্যক্ষের গ্রেপ্তারের খবর সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা চিকিৎসকদের কাছে পৌঁছাতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। উল্লেখ্য, আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে সন্দীপের। তিনি বর্তমানে রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে।